নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মহাশিবরাত্রি অনুষ্ঠিত হবে এবছর 8ই মার্চ। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় দেবাদিদেব মহাদেবের পুজো। সারা রাত জেগে ভক্তরা মহাদেবের আরাধনা করেন। রাত্রি 4 প্রহরে 4 বার মহাদেবের অভিষেক করা হয়। আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি তিথিতে এবছর 4 প্রহরের সময়সূচি। কোন প্রহরে কি দিয়ে অভিষেক করতে হয় সেটিও জানব, অর্থাৎ 4 প্রহরের পুজোর নিয়ম জানব, মহাশিবরাত্রি পুজোর মাহাত্ম্য। মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন। এছাড়াও অবিবাহিত মহিলারা মহাদেবের মতো স্বামী পাবার জন্য শিব আরাধনা করেন। শিব আরাধনা নারী পুরুষ উভয়ই করে। সুখ সৌভাগ্য বৃদ্ধি, মনস্কামনা পূর্তির জন্য মহাদেবের আরাধনা করা হয়। সনাতন হিন্দু ধর্মে যত দেবী এবং দেবতা রয়েছেন, মহাদেব সকলের থেকে আলাদা। কারণ শিব পুজোতে মনের ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠার প্রয়োজন হয়। মহাদেবের পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ভক্তরা রাত্রি 4 প্রহরে 4 বার মহাদেবের অভিষেক করেন। তবে অনেকেই সারা রাত জেগে পুজো করতে পারেন না। তারা একটি প্রহরেই 4 প্রহরের পুজো সম্পন্ন করেন। কিভাবে পুজো করবেন 4 প্রহরে আসুন জেনে নিই। তার আগে জানব শিব পুজোর মাহাত্ম্য, বিশেষ করে মহাশিবরাত্রির মাহাত্ম্য। আমাদের হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে প্রত্যেকটি মাসে একটি করে শিবরাত্রি পড়ে, আর মহাশিবরাত্রি অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসে। শিবরাত্রি শব্দ থেকে বোঝা যায় যে পুজো রাত্রিকালে অনুষ্ঠিত হয়। মহাদেব শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা মা পার্বতী। এই তিথিতেই, মহাশিবরাত্রি তিথিতেই মা পার্বতীর তপস্যা সফল হয়েছিল। মহাদেব এবং মা পার্বতীর বিয়ে হয়েছিল। বন্ধুরা, শিব পুজোর ব্রত অর্থাৎ 4 প্রহরের পুজোর নিয়ম কিন্তু একটু শক্ত। তাই যারা শারীরিকভাবে সক্ষম তারাই এই পুজো সম্পন্ন করেন, কারণ উপোস থাকতে হয়। আর যারা শারীরিকভাবে সক্ষম নন তারা নির্জলা উপোস রাখতে পারেন না। মহাশিবরাত্রি ব্রতের নিয়ম কিন্তু একদিন আগে থেকেই শুরু হয়ে যায় এবং শেষ হয় পারণের মধ্যে দিয়ে, অর্থাৎ শিবরাত্রির পরের দিন। অর্থাৎ 3 দিন ধরে একটি নিয়ম পালন করতে হয় ভক্তদের। প্রথমত যারা পুজো করবেন, সংকল্প নেবেন পুজো করার, তারা অবশ্যই শিবরাত্রির আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এ সকল খাবার গ্রহণ করবেন না। সম্পূর্ণভাবে সাত্ত্বিক জীবন ধারণ করবেন। অনেকে হবিষ্যান্ন গ্রহণ করেন, তবে এই দিনে, শিবরাত্রির আগের দিনে আপনারা চাল থেকে তৈরি খাবার খেতে পারেন এবং গম থেকে তৈরি খাবার, ডাল খেতে পারেন। শিবরাত্রির দিনে যারা নির্জল উপোস করতে পারবেন না তারা ডাল জাতীয় খাবার, চাল এবং গম থেকে তৈরি খাবার বর্জন করবেন। তার বদলে সাবুদানা, এছাড়া ড্রাই ফ্রুটস, ফল, শরবত, দুধ এই জাতীয় খাবার খাওয়া যায়। এছাড়া শিব পুজোর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ব্রতের সংকল্প নিতে হয়। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে সারা ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পুজোর ঘর আরও ভালোভাবে পরিষ্কার করা উচিত এবং পুজোর স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করেই ব্রত শুরু করবেন। শিব পুজোর ব্রত যারা রাত্রিবেলা করবেন, প্রথম প্রহরেই 4 প্রহরের পুজো করবেন, তাদের জন্য সময়সূচি হলো: প্রথম প্রহরের 8ই মার্চ সন্ধে 6টা 25 মিনিট থেকে রাত্রি 9টা 28 মিনিট পর্যন্ত প্রথম প্রহরের পুজোর সময়। প্রথম প্রহরের পুজো করা হয় দুধ দিয়ে। বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেখানেই পুজো করতে পারেন, আর তা না হলে গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ গড়ে ভক্তরা প্রত্যেক প্রহরে আলাদা আলাদা শিবলিঙ্গ তৈরি করে পুজো করেন। আরেকটি বিষয় বন্ধুরা, সকালে আপনারা স্নানের পরে যখন সন্ধেবেলা পুজো শুরু করছেন তার আগেও একবার স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর জন্য বসবেন। দ্বিতীয় প্রহরে যারা পুজো করবেন তার সময় হলো রাত্রি 9টা 28 মিনিট থেকে রাত 12টা 31 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরে পুজো দেওয়া হয়, মহাদেবের অভিষেক করা হয় দই দিয়ে বা দধি দিয়ে। তৃতীয় প্রহরের শুরু হচ্ছে 8ই মার্চের পরে
9 মার্চ মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। তৃতীয় প্রহরে ঘি দিয়ে পুজো করা হয়, অভিষেক করা হয় মহাদেবের। চতুর্থ প্রহরের সময় হলো 9 মার্চ ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবকে স্নান করানো হয়। মহাশিবরাত্রি ব্রতের প্রধান প্রধান উপকরণ হলো গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, ফুল, দুধ, ঘি, দই, মধু এবং কলা। মহাদেবের পছন্দের অন্তত একটি ফল অবশ্যই রাখুন এবং কোনো মিষ্টি যদি আপনি দিতে না পারেন, সাদা নকুলদানা অথবা বাতাসাতেই মহাদেব সন্তুষ্ট হন। মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে পুজো করবেন। 4 প্রহরের জন্য আলাদা আলাদা মন্ত্র রয়েছে। আপনারা যদি মন্ত্র উচ্চারণ করতে বা বুঝতে না পারেন, তবে প্রত্যেক প্রহরে ওম নমঃ শিবায় এই মহামন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। মহাদেব এতেই সন্তুষ্ট হন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।